বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবল বিশ্ব মেতে আছে, ঠিক সেই সময় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ কে ঘিরে সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ আর্থিক তদন্তের খবর। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে মাঠের পারফরম্যান্স নয়, বরং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এএফএ এর বিরুদ্ধে অর্থ পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করছে বলে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দৈনিক লা নাসিওন জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৩২০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক লেনদেন তদন্তের আওতায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই এএফএ সম্পর্কিত প্রায় ৩২০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। তদন্তকারীরা যাচাই করেছেন এই লেনদেনগুলো মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে এমনভাবে সম্পন্ন হয়েছে কিনা যা অর্থ পাচার, জালিয়াতি বা অনিয়মিত আর্থিক প্রবাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তদন্তের আলোচনায় উঠে এসেছে ফ্লোরিডা ভিত্তিক প্রতিষ্ঠান টুরপ্রেড এন্টার এলএলসি এর নাম। প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটি এএফএ এর বৈদেশিক আর্থিক বিষয়গুলো পরিচালনায় যুক্ত ছিল। অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলারের লেনদেন পরিচালনা করেছেন। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক, সিনোভাস ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান এবং পিএনসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে এএফএ এর অন্তত 260 মিলিয়ন মার্কিন ডলারের তহবিলের হিসাব নিকাশ পরিচালিত হয়েছে। তবে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে আরও একটি বিষয়। মোট অর্থের একটি অংশ এএফএ এর নিয়মিত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রায় 57 মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন কোম্পানি ও সুবিধাভোগী ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই অর্থ স্থানান্তরের স্পষ্ট কারণ বা পর্যাপ্ত নথিপত্র পাওয়া যায়নি বলেও তদন্তের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। অভিযোগ হওয়া মানেই পক্ষ দোষী বা নির্দোষ তা এখনো প্রমাণিত নয়। এফবিআই বর্তমানে তথ্য প্রমাণ যাচাই করছে। তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে এএফএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিদের বিরুদ্ধে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আন্তর্জাতিক ফুটবল বর্তমানে একটি বিশাল অর্থনৈতিক খাত। সম্প্রচার অধিকার, স্পন্সরশিপ, আন্তর্জাতিক ম্যাচ, পণ্য বিপণন এবং বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে ফুটবল সংস্থাগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। এই কারণে বড় ফুটবল সংগঠনগুলোর আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের তদন্ত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর আর্থিক কাঠামো এবং তদারকি ব্যবস্থার উপর নতুন করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা সামনে আনে। অতীতে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন তদন্ত ও বিতর্ক দেখা গেছে। তাই এএফএ সংক্রান্ত বর্তমান তদন্তকে অনেকেই বৃহত্তর ক্রীড়া প্রশাসনের স্বচ্ছতা আলোচনার অংশ হিসেবে দেখছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এর আগেও বিভিন্ন বিতর্কের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠার পাশাপাশি আর্জেন্টিনার ক্লাব মালিকানার নিয়ম নিয়ে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে মতবিরোধের কথাও আলোচনায় এসেছে। যদিও এসব বিষয় বর্তমান এফবিআই তদন্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত কিনা তা তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে। সারসংক্ষেপে বলা যায় এএফএ সম্পর্কিত প্রায় ৩২০ মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ তদন্ত চলছে। এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে টুরপ্রেড এন্টার এলএলসি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেন। তদন্তের ফলাফল প্রকাশিত হলে আন্তর্জাতিক ফুটবল প্রশাসনের স্বচ্ছতা, আর্থিক ব্যবস্থাপনা এবং জবাবদিহি নিয়ে আরো বিস্তৃত আলোচনা তৈরি হতে পারে।